এতটাই নির্লজ্জ এতটাই বেহাইয়া ফ্যান হয়ে গেছি, মানে আমরা বারবার হারার পরেও বাংলাদেশ টিমের ক্রিকেট খেলা দেখতে আসি। জাকের আলী অনিককে ডাইরেক্ট পুরা মানে বাংলাদেশ ন্যাশনাল টিম থেকে বাদ দেওয়ার জন্য। মানে একটা কুকুরকে হচ্ছে যে যদি বারবার না করে সেই কুকুরও কি করবে না, মাঠের দিকে আবার ফিরে আসবে না, মানে যার বাড়ি থেকে না করবে। আমরা হচ্ছে এতটাই নির্লজ্জ এতটাই বেহাইয়া ফ্যান হয়ে গেছি, মানে আমরা বারবার হারার পরেও বাংলাদেশ টিমের ক্রিকেট খেলা দেখতে আসি। কেমন করবে সেটা আমি বলতে পারতেছি না, তবে আমরা আশাবাদী বাংলাদেশ টিমের কাছে যদি ভালো কিছু হয় আর কি। আমরা হোয়াইট ওয়াশ দেখতে চাই না, আমরা অনেক দেখছি আমরা ভালো কিছু করে কিন্তু আমরা ভালো কিছু চাই আর কি। কি পরিবর্তন প্রয়োজন, দর্শকদের তো অনেক চাহিদা, মানে দর্শকরা চাই সাব্বির রহমানকে মানে মাঠে নামাক বা অন্যান্য ক্রিকেটারদের, কিন্তু টিম ম্যানেজমেন্টও সেটা আমরা যেটা চাই টিম ম্যানেজমেন্টও সেটা চাইবে না। সুতরাং এটা পরিবর্তন টিম ম্যানেজমেন্ট থেকেই করতে হবে। আজকে যারা স্কোয়াডে আছে সেখান থেকে কাদেরকে একাদশে দেখতে চান? আজকে স্কোয়াডে আমি তো প্রথমত জাকের আলী অনিককে ডাইরেক্ট পুরা মানে বাংলাদেশ ন্যাশনাল টিম থেকে বাদ দেওয়ার জন্য অনুরোধ করছি। ভালো হইতো, আর বোধহয় শেখ মেহেদীর চান্স দিলে ভালো হইতো। মালাঙ্গা তো আমার পছন্দের ক্রিকেটার, আর ছোট থেকে যেহেতু আমি মালাঙ্গার ফ্যান বা ওনার বিশেষ করে এয়ারকা বা ওনার আইকনিক স্টাইল সবকিছু ওনার সাথে আমার লাইফ স্টাইলে অনেকটা মিলে যায়, যার কারণে ওনাকে সবাই যখন আমি এলাকায় থাকি সব জায়গায় যখন হাঁটাচলা করি সবাই যখন যেভাবে ছবি তোলে বা ডাক মারে মালাঙ্গা বলে জিনিসটা খুব এনজয় করি। তো হে সুবাদে জয়দেব মালাঙ্গাকে বাংলাদেশের মানুষেরা সাড়া দিবে, ভালোবাসা দিবে হে আশা করি। আর সামনে এভাবে নিয়মিত খেলা দেখতে অবশ্য বাংলাদেশে যারা সমর্থন আছেন আসবেন। আর সবসময় কিন্তু আমি খেলা দেখতে আসি, খুব খেলাপ্রেমী মানুষ। আর বিসিবির আন্ডার থেকে যদি আমি একটা কোনো কার্ড পাই আমার জন্য আরেকটু সুবিধা হবে, কারণ আমি তো প্রতি ম্যাচে আসা সম্ভব না, নিজের পকেটের টাকা খরচ করি। যদি ওনারা যদি আমাকে যদি আমি টিকিট ফ্যান লাভার হিসেবে আমি যদি একটা ওদের পক্ষ থেকে যখন একটা কার্ড পাই বা রেগুলার আসতে পারি, আমি ওনাদের থেকে এটা আশা করি। আর ওনারাও আমাকে এই সাপোর্টটা দিবেন আশা করি, আমি এটা মানি। আর দিলে বা ব্যাপারটা আমার ভালো লাগবে। আর যদি এর ভিতরে আমার স্বপ্ন একটাই যে আমি বোম্বাই যাব আর শ্রীলঙ্কা যাব, এশিয়ার দুইটা দেশের ভিতরে আমার যাওয়ার ইচ্ছা, আর যদি সম্ভব হয় পাকিস্তানও যাব। আর এই যে আপনি তো মালাঙ্গা ফ্যান, বাংলাদেশ দলের গত 2 টি-20-তে বাংলাদেশ দল হেরেছে, আপনাকে গত ম্যাচেও আমি দেখেছি। তৃতীয় টি-20 খেলা দেখতে এসেছেন, বাংলাদেশের কাছে প্রত্যাশা কি? আজকের ম্যাচের প্রত্যাশা একটাই যে হোয়াইট ওয়াশ হওয়া যাবে না। হ্যাঁ, শুরুর কথা হচ্ছে একটা হোয়াইট ওয়াশ হইতে আমরা চাই না, আমরা চাই আজকে একটা ভালো ম্যাচ দেখতে চাই। কারণ যত দুইটা খেলাতে যদি আমরা বাধা গেছি এক হিসাবে, তো আজকে যত গরম মাঠের খেলা আমরা চামু যে ওয়েস্ট ইন্ডিজকে এমনভাবে হারামু যেহেতু আমরা বাকি যে দুইটা ভুলে গেছি ওইটা যেন ভুলে যাই। তো আমি চাবো ব্যাটসম্যানও আজকে ফরমে দেখাইতে হবে, বোলিংটা আছে, সব কিছু মিলে একটা প্যাকেজ আজকে খেলা দেখতে চাই এমনভাবে যেটাতে দর্শক সব কিছু ভুলে যায়।